বলছে রেলমন্ত্রী তৃণমূলের মন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই প্রকল্প হয়েছিল, মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার চালু হচ্ছে, তাতে কি বলবেন? দেখুন, এইটা সবথেকে বড় খবর যেটা সাধারণ মানুষের জানা দরকার, যে এই একটা প্রজেক্ট নয়, 99টা এরকম প্রজেক্ট আছে পশ্চিমবঙ্গে, যেটা রেলের আন্ডারপাস ওভারব্রিজ হওয়ার জন্য পেন্ডিং পড়ে আছে। তার মধ্যে 41টা রয়েছে আমাদের এই কাছাকাছির মধ্যে, যেগুলোতে ওই আন্ডারপাস এবং ওভারব্রিজ, মেনলি আন্ডারপাসের জন্য প্রত্যেকটা নবান্ন থেকে আটকে রাখা হয়েছিল এতদিন ধরে, কোনো রকম স্যাংশন পাঠানো হয়নি। বারবার বলা সত্ত্বেও রেল অনেকবার বলেছিল, আমরা রেলের সঙ্গেও যোগাযোগ করেছি, কাল আমি ওখানে গিয়েও ছিলাম ওইটা দেখতে, এবং এই ব্যাপারটাতে যাতে তাড়াতাড়ি হয়, মানুষের জন্য এটা সুবিধে হওয়ার জন্য তাড়াতাড়ি হয়, এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়েছি। আজকে নবান্ন বাধ্য হয়েছে রেলের চাপে এবং এই ইলেকশনের জন্যে মানুষকে জানাতে যে হ্যাঁ আমরা এবারে করছি। এতদিন বাদে ওরা ওই স্যাংশনটা ছেড়েছে, যার জন্য রেল কাজটা শুরু করতে পেরেছে। আজ অনেক দিন আগে হতে পারতো, ওরা আটকে রেখেছে। আজকে থেকে তো সারা রাত ট্রেন পরিষেবা, হ্যাঁ, কারণ ওই লাইনটা, ওই জায়গাটায় আস্তে আস্তে ট্রেন চলবে, আর এখন চলছে। আর আগামী কিছুদিন সাধারণ মানুষের সহযোগিতা আমরা কামনা করছি, কারণ ওটাকে বন্ধ রাখতে হবে, নিচে সিকিউরিটির জন্য নিচ দিয়ে ওটা বাইপাস হচ্ছে বলে। তো আশা করি সাধারণ মানুষ এটাকে মেনে নিয়ে, এই অসুবিধাটুকুনি মেনে নিয়ে এটা নেবেন। আজকে কি সারা রাত ট্রেন বন্ধ, সকাল রাত 10:30 থেকে ওটা বন্ধ থাকার কথা আজকে, তাই তো? সেইভাবে নোটিফিকেশান হচ্ছে।